ونحن أقرب إليه من حبل الوريد আল্লাহ পাক বলেন, আমি তোমার সবচেয়ে বেশি কাছের, তোমার ঘরের শাহরগের চাইতে আমি তোমার কাছে তোমার বেশি কাছে। সুতরাং তোমার যদি কোনো কিছুর জরুরত হয় তাহলে তুমি আমার কাছে চাইবে। কি দরকার তোমার? ইলম দরকার, আমার কাছে চাইবে। নেক কাজের তৌফিক দরকার, আমার কাছে চাইবে। তোমার রিজিক দরকার, আমার কাছে চাইবা। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, বান্দার যদি জুতার ফিতাও লাগে তাও আল্লাহর কাছে চাইবে। আল্লাহর নিকটে আগে আল্লাহর কাছে চাইবে। মনে মনে ভাবতে পারি, জুতার ফিতা লাগলে আল্লাহর কাছে চামো কেন? পকেটে টাকা আছে, দোকানে জুতা আছে, আমার পকেটে টাকা আছে। দোকান পর্যন্ত গেলেই যেটা পাই সেটা আল্লাহর কাছে যাওয়ার কি দরকার আছে? হযরত থানভী বলেন, তোমার কাছে টাকা আছে, দোকানে জুতা আছে, কিন্তু তুমি এই জুতা যে পায়ে পরিধান করবে এই পাটা আল্লাহর কাছে আছে। যতক্ষণ দিয়ে রাখছে ততক্ষণ আছে, যখন ছিনায় নিবে তখন এ পা হারিয়ে যাবে। ঘর থেকে পা দিয়ে হেঁটে বের হবে জুতা কিনতে, জুতা কিনে পরার আগে মহান আল্লাহ তোমার পা নিয়ে যেতে পারে। আল্লাহ যদি নিয়ে যায় তখন কি করবা? কারণ তুমি অক্ষম আর আল্লাহ পাক সক্ষম। সক্ষমতা আল্লাহ পাকের শান, আর অক্ষমতা যেটা এটা বান্দার শান। বান্দা অক্ষম এ কারণেই বান্দা, এ কারণে সক্ষম বলতে কেউ নাই। আমি অক্ষম, আপনি অক্ষম, শেখ হাসিনা অক্ষম, ডক্টর ইউনূস অক্ষম, আমেরিকার প্রেসিডেন্ট অক্ষম, রাশিয়ার প্রেসিডেন্ট অক্ষম। সক্ষম একজন, কে তিনি? আল্লাহ পাক সক্ষম। যদি হাসিনা সক্ষম হতো তাহলে পছন্দের খাবারের মেনু যেটা চয়ন করেছে, রান্না করেছে, খেয়ে যেতে পারত। না খেয়ে বিদায় নিয়েছে, ছাত্ররা যায় খাইছে। যদি সক্ষম হতো তাহলে গণভবনে বসে থাকতে পারত। গণভবনে বসে থাকলে এদেশের ছাত্র জনতা গণভবনের ইট যেমন খুলে নিয়েছে, হাসিনার গায়ের চামড়া খুলে নিত। অক্ষম। সক্ষমতা বলতে কিছু নেই। सरापा आजिज़ी होने, सरापा आजिज़ी होने ने बंदा कर दिया हमको, सरापा आजिज़ी होने ने बंदा कर दिया हमको, वगरना हम खुदा होते जो दिल बे आरज़ू होता, वगरना हम खुदा होते जो दिल बे आरज़ू होता। অক্ষমতাই আমার শান, আমার কদমে কদমে অক্ষমতা। এ কারণেই আমি বান্দা। যিনি সক্ষম তার কাছে আবেদন ছাড়া আমার কিছু করার ক্ষমতা নাই। সক্ষমতা শুধুই মাত্র তার শান। আওয়াজ করে বলি, তিনি কে? এ কারণে যিনি সক্ষম তার কাছেই তো চাওয়া। তিনি সবচেয়ে কাছে, তাই তার কাছে চাওয়া। তিনি সক্ষম, আমি অক্ষম, তাই সক্ষম মালিকের কাছে অক্ষমতা সহ হাজির হয়ে যাওয়া। তো আল্লাহ, আমি অক্ষম,
আমার কোনো শক্তি নাই, সকল শক্তি আপনার। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল শক্তি সকল সক্ষমতা আপনার। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছু দেওয়ার ব্যাপারে সক্ষম, আর আমি সব কাজে অক্ষম। এ কারণে আল্লাহ পাকের পছন্দ হলো, বান্দা তুমি আমার কাছে চাইবে। আজীব এক অধ্যায় নবী পাকের সিরাতের। 63 বছরের জিন্দেগিতে নবীজি নিজের জন্য, কারোর জন্য, আল্লাহ ছাড়া আর কারোর কাছে কিছু চান নাই। আল্লাহ ছাড়া জীবনে কোনোদিন কারোর কাছে হাত এমন করে পাতেন নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি পেতেছি, তুমি পেতেছ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজীব শান। নবীজি জীবনে কোনোদিন আল্লাহ ছাড়া আর কারোর কাছে কিছু চান নাই, কারণ চাওয়ার জায়গা একমাত্র আল্লাহর কাছে। উপদেষ্টা পরিষদ চাওয়ার জায়গা না, ভারত মোদি চাওয়ার জায়গা না, আমেরিকা চাওয়ার জায়গা না, চাওয়ার জায়গা জাতিসংঘের মসনদ না, চাওয়ার জায়গা একমাত্র আল্লাহর কাছে, একমাত্র আল্লাহর কাছে। এছাড়া আর কারোর কাছে চাওয়ার কিছু নাই। মুমিন শুধুই মাত্র চাইবে আল্লাহর কাছে। ইযা সাআলতা ফাসআলিল্লাহ, সরকার বলেন তুমি কিছু চাইবে তো আল্লাহর কাছে যাও, আল্লাহর কাছে চাইবা তুমি পাইবা। বান্দার কাছে চাইবা পাইবা না, এ কারণে নবীজি জীবনে বান্দার কাছে চায় নাই। চাওয়াটা আল্লাহর কাছে, চাওয়াই আল্লাহর পছন্দ। বান্দার কাছে চাওয়া আল্লাহর পছন্দ না। তবে বান্দা যেহেতু অক্ষম, নগদে বিশ্বাসী হয়ে তাড়াতাড়ি দরকার হইতে পারে, এজন্য বান্দার কাছে চাওয়া জায়েজ রাখছে। কিন্তু আল্লাহ তাআলা বান্দার কাছে চাওয়া পছন্দ করে না। জরুরতের বস্তু আল্লাহর কাছে চাওয়া আল্লাহ পছন্দ করেন। এ কারণে বিশ্বনবীর কত সুন্দর কথা, আবগাজুল হালালি ইনদাল্লাহি ইসনান, আসওয়ালু ওয়াত তালাক। হালালের একটা বাজার আছে, হারামের একটা বাজার আছে। ইসলামে দুটি বাজারের বর্ণনা, একটা হলো হালালের বাজার আর একটা হলো হারামের বাজার। তুমি হালাল খরিদ করে করেই চলবে, হারামের বাজারে ঢুকবা না। হালাল মুমিন করবে, হারাম মুমিন করবে না। ইত্তাকিল মাহারিম, হারাম থেকে বাঁচবে আর হালালের উপরে জিন্দেগি বসর করবে। এটার নামই ইসলাম। অস্পষ্ট কিছু নাই। আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। হালাল সুস্পষ্ট, হারাম সুস্পষ্ট। কেউ যদি কারোর হালাল হারাম না বুঝে, যে কোন কথাটা বলা হালাল আর কোন কথাটা বলা হারাম, কোন কাজটা করা হালাল কোন কাজটা করা হারাম, আল্লাহ পাকের নবীর সুস্পষ্ট বর্ণনার দুর্বলতা নয়, মানুষ যে কাজটা করতেছে তার বুঝের আর আকলের দুর্বলতা। এটা শরীয়তের দুর্বলতা না। তোমার বুঝে আসে নাই, নবী বুঝায়া দিয়া গেছেন বাইয়িন, হালাল হারাম। তুমি বুঝো নাই, ইসলামের নীতিমালার দুর্বলতা নয়, এটি তোমার দুর্বলতা, তোমার দুর্বলতা। এটা দুনিয়ার সব কাজেই দুর্বলতা আছে। না বুঝার কারণে লস হয়, ইসলামও না বুঝলে লস হয়। এ কারণেই বুঝতে, যারা বুঝে তাদের কাছে যাইতে হয়। মাতব্বরি করলে কাজ হয় না, যাইতে হয়। একই বাজারে দোকানদার
একজন জ্ঞানার আর একজন ফকির। কিসের কারণে? ওর দোকানেও মাল আছে, ওর দোকানেও মাল আছে, ও ব্যবসা বুঝেই না। ইম্পোর্টার অনেকেই আছে, একজন জ্ঞানার আর একজন ফকির। ও বুঝেই না কোনটা আনলে মার্কেটে খাইব। গোডাউনে মাল পচে, ওর বুঝা কিনতে পারে নাই। আর একজন বুঝা কিনছে, এয়ারপোর্ট থেকে গোডাউন পর্যন্ত আনতে পারে নাই, বিক্রি হয়ে গেছে। ইসলামটাও শরীয়তের হালাল হারাম অনেকে বুঝে, অনেকে বুঝে না। কোরআন হাদিসের দুর্বলতা না পণ্ডিত, তোমার আকলের দুর্বলতা। তুমি বুঝো না, তুমি বুঝো না। আল্লাহর রাসূল বলেন হালাল সুস্পষ্ট, হারাম সুস্পষ্ট। হালালের বাজারে দুইটা হালাল আছে, যেটা আল্লাহর কাছে ভীষণ অপছন্দ, আবগাজ তাফসীর, একেবারে সর্বোচ্চ অপছন্দ। আবগাজুল হালালি ইনদাল্লাহি ইসনান, সর্বনিকৃষ্ট দুটি হালাল হালালের বাজারের ভেতরে আছে। তার ভেতরে একটা হলো আসওয়াল। কোন জায়গায় সোয়ালের পছন্দিদা হালত নাই। ক্ষুধার যন্ত্রণায় না খেয়ে থাকলেও সোয়ালের পছন্দিদা হালত নাই। ছেঁড়া কাপড় 18 তালির পরার পরেও কাপড়ের জন্য সোয়ালের জায়েজ হাজত নাই, আফজাল হালত নাই। নিকৃষ্ট অনুমোদিত হালাত, যেখানে টাকা পয়সা, খানা পিনা কোনো কিছুই একেবারে হালাল, চায়া খাওয়ার সরাসরি ইজাজত নাই, চাওয়ার ইজাজতই নাই। এ কারণেই আমাদের আকাবিররা মুদাররিসি করেছেন, মাইনে চেয়ে নেন নাই। এ কারণেই আমাদের আকাবিররা বয়ান করেছেন, হাদিয়া চেয়ে নেন নাই। এ কারণেই আমাদের আকাবিররা ফকর ফাকাকে বরণ করেছেন। সুয়ালের মাধ্যমে, হাত পাতার মাধ্যমে নিজের দারিদ্রতাকে মোচন করার চেষ্টা আকাবিররা করেন নাই। নবীর সুন্নত এটাই। এ কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছরের নবুয়তি সফল জীবনের ভেতরে সোয়ালের অস্তিত্ব নাই। অথচ জায়েজ হাজত হইলে চাওয়া যায়। কিন্তু আবগাজ, পয়গম্বরের শান নয় আবগাজকে পয়গম্বর গ্রহণ করবেন। তালাকের অস্তিত্ব শরীয়তে ইসলামে জায়েজ হালতে আছে, কিন্তু নবী জীবনের 63 বছরে তালাকের অস্তিত্ব নাই। নবী কাউরে তালাক দেন নাই বিবিদেরকে। তার মানে কি নবীর বিবিদের সাথে নবীর কোনো তালাকের পরিবেশ হয় নাই? হয়েছে, তারপরেও দেন নাই। আবগাজ, আবগাজুল হালাল। এ কারণে তালাক দেওয়া জায়েজ আছে, কিন্তু নবীজি তালাক দেন নাই। তোমার বাড়িতে কেউ শত্রুতা করে একটা চিঠি ফেলে রেখে গেছে, বিবিরে তালাক দিছ। মোবাইলে একটা মেসেজ দেখে বিবিরে তালাক দিয়ে দিছ। তোর মোবাইলে অন্য বেটার মেসেজ ঢুকলো কেন? বলেও তো ঢুকতে পারে। তরকারিতে লবণ কম হয়েছে, বিবিরে বলছো 1 তালাক। বাবার বাড়ি থেকে হাদিয়া পাঠায় না কেন, যৌতুক আসে না কেন, 3 তালাক। এইরকম কোন অশালীন ব্যবহারের বৈধ বস্তুর নাম তালাক নয়। আল্লাহর রাসূলের জিন্দেগিতে কঠিন মুহূর্ত গেছে, তারপরেও তালাক উচ্চারণ করেন নাই। হালাল, কিন্তু আবগাজ তাই মুখে আনেন নাই। অথচ
উম্মুল মুমিনিন হযরত আয়েশার উপরে জিনার তহমত লেগে গেছে। 1 মাস মদিনায় বদনামের গুঞ্জন চলছে, মুনাফিকরা বদনামের ঝড় তুফান উঠায় দিয়েছে। আল্লাহর রাসূল মুখ খুলে না, হযরত আয়েশা সিদ্দিকাও মুখ খুলেন না, চুপ করে আসমানের দিকে তাকিয়ে আছেন। দুনিয়ার কেউ হলে বিবিরে 24-25 তালাক দিয়ে দিত, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে বসে আছেন। হযরত আয়েশা সিদ্দিকাও সবরের ভূমিকায় আছেন। আসমান থেকে আল্লাহ তাআলা নিজে কথা বলতে বাধ্য হয়েছেন যে আল্লাহ তাআলা বান্দার সবর আর তাহাম্মুল দেখে, আল্লাহ তাআলা হযরত আয়েশার তাহাম্মুল দেখে 10টি কোরআনে কারীমের পাক্কা আয়াত নাজিল করেছেন। কিন্তু আল্লাহর নবী তালাক উচ্চারণ করেন নাই। এ কারণে পাবলিক যত বউ তালাক দেয়, মোল্লায় অত বউ তালাক দেয় না। ইল্লা মাশাআল্লাহ ইমার্জেন্সি দরজা লাগিয়া গেলে তালাক দিতে হয়, তাই দেয়, কিন্তু মৌলবীর বউ তালাকের দরকার পড়ে না। কারণ মৌলবী তালাকের মাসাইল জানে। মগা চৌধুরী বিয়া করছোস, তালাকের মশলা পয়লা বিয়া করতে পারলি না। তালাকের মাসআলা পরশ নাই দেখে তালাকের মামলার অভাব নাই। যখন তখন মুখে তালাক তালাক উচ্চারণ করেছ, কিন্তু মৌলবী বদমেজাজি বৌলয়ে ও খায় আবগাজ তালাক যে এ কারণে, আবগাজ যে এ কারণে মুখে উচ্চারণ করে না। শেখ সাদি বলেন বদমেজাজি বউ লয়া বুজুর্গ ঘর সংসার করে আর মুরিদ হাদিয়া নিয়া পীরের বাড়ি বেড়াইতে গেছে, কিন্তু পীর সাহেব বাড়ি নাই। দরজায় যায় সালাম দিয়া বলে হুজুর আমনের ভক্ত আইছি। ঘরের ভেতর থেকে বলে কার ভক্ত আইলে আবার নারী কণ্ঠের আওয়াজ, পিসা হুজুর কি বাড়ি নাই? এটা কি অমুকের বাড়ি নয়? কয় হ অমুকের বাড়ি, আমি তার মুরিদ ভক্ত আইছি হাদিয়া তোহফা লয়া। ভেতর থেকে কয় কম ভক্ত কোথাকার, একটা বাদাইম্যার কাছে মুরিদ হইছাস। এত কাছে থেকে দেখি কিন্তু মুরিদ হওয়ার দরকার পড়ল না, না দেখেই মুরিদ হয়ে গেছাস, সার এখান থেকে দরজা থেকে চলে যা, পীর মির চিনি দিই না। আল্লামা সাদি বলে মুরিদ কপাল হাতায়ার কয় সারছে, কার হাতে ধরা খাইছি? রাসূল বলেছে যে আল্লাহর কাছে ভালো সে বউয়ের কাছেও ভালো, বিবির কাছে ভালো তো আল্লাহর কাছে ভালো। আমার পীরে দেখি বউয়ের কাছেই খারাপ, না জানি কত খারাপ। রাস্তা দিয়ে হেঁটে যায়, দুঃখ ভরা মন নিয়ে যাইতেছি। পীর সাহেব জঙ্গল থেকে ইবাদত খালওয়াত শেষ করে বের হইতেছি। সাদি বলি বাঘের পিঠে সওয়ার হইছে, সাপের চাবুক বানায়া জঙ্গল থেকে বের হইতেছি। মুরিদে পীরের চায়া চায়া দেখে আর কয় 2 পায়ের সামাল দিতে পারে না, 4 পায়া বাঘের পিঠের উপরে উঠছে। আশ্চর্য নজরে তাকিয়ে আছে। পীর সাহেব প্রশ্ন করার আগেই জবাব দিতেছে, গরনা সবরম মি কশিদে বারজন, গরনা সবরম মি কশিদে বারজন, কায় কশিদে শের নর বেগারে মন। আমার বাড়িতে যেটা দেখাইছো ওইটা ধৈর্য সহ্য করে পালি দেখে আল্লাহ তাআলা আমাকে এইটা দান করেছে, ওইটা আমার ঘরে ওঠে। আর আল্লাহ আমার ব্যাপারে হিংস্র জানোয়ারকেও আদেশ করেছে আমার বান্দার ঘরে উঠে হেরবো। বান্দায় যদি তগর ঘরে ওঠে নড়াচড়া করিস না, কারণ ও কিন্তু মহিলার অত্যাচার ভোগ করে কিন্তু নড়াচড়া করে না। বুজুর্গি তো আমার এখানেই। আমাদের আকাবিররা বলে শুধু বুজুর্গি এই জায়গায় নজর করলে চলবে না, আরো কিছু আছে। নিজের জন্য যা পছন্দ করে পরের জন্য তা পছন্দ করে। মুসলমান যে
চিন্তা করে বউ যদি আমি তালাক দেই আমার আর এক বাইরে যায় জ্বালাইব, আমার এই জ্বালাক। পেটের থেকে দুইটা বাচ্চা হইছে, নম্র ভদ্র, দেখলে চোখ জুড়ায়, তালাক দিলে ওদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। যন্ত্রণা বয়ে যায়, সন্তানদের ভবিষ্যৎ গড়ে যায়। সর্বোপরি বুজুর্গের কাছে দোয়ার অস্ত্র আছে, আল্লাহর কাছে দোয়া করে। কারণ দিল পিস্তল দিয়ে কারোর দিল পাল্টান যায় না, দিল কন্ট্রোল করা যায় না, দিল ঘুরানো যায় না ক্ষমতার বল দিয়া। ক্ষমতার বল দিয়া দিল ঘুরাইতে পারলে হাসিনা ঘুরাইয়া দেখাইয়া দিয়া যেত, কিন্তু দিল ঘুরানো যায় না। বাহিনী দিয়ে কাজ হয় নাই, পালিয়ে যেতে বাধ্য করেছে। কারণ তার অত্যাচারে মানুষের দিল পাল্টায় গেছে, বাচ্চারাও ময়দানে নেমে গেছে, দিল পাল্টায় গেছে। আর এই দিল এটা অস্ত্রের দ্বারায় পাল্টায় না, বন্দুক দিয়া পাল্টায় না, তবে দোয়া এক ইবাদত যার দ্বারায় দিল পাল্টায় যায়। হযরত আবু হুরায়রা বলে, ওগো আল্লাহর নবী, আমার মা আমার অত্যাচার করে, গায়ে আমার মায়ের দাগ, অত্যাচার সহ্য হয় না নবী। আপনি পয়গম্বর, আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন, আমার মন বলে আপনার দোয়ায় আমার মায়ের দিল আল্লাহ তাআলা পাল্টায়া দিবে। আমার মার দিল পাল্টায়া গেলে যে মা আমার আল্লাহর নবীরে অপছন্দ করত সে পছন্দ করবে। আল্লাহর রাসূল দোয়া শুরু করেছেন, সাহাবীর চেহারা দেখে নবীজি দোয়া করে ফেলেছেন। হযরত আবু হুরায়রা দৌড় দিয়েছেন, বলেন আমি এবার দৌড় দিলাম, দেখি আমি দৌড়ায় আমার ঘরে আগে যাই নাকি নবীর দোয়া আমার ঘরে আগে যায়। হযরত আবু হুরায়রা বলেন, ঘরে যায় দেখি মায়ের দরজা বন্ধ। ছোট্ট করে ডাক দিয়েছি, ডাক দেওয়ার সাথে সাথে বুঝলাম আমার আগে নবীর দোয়া ঘরে এসে গেছে। মা ছোট্ট করে জবাব দিয়ে বলে, বাবা আবু হুরায়রা বসো, আমি একটু প্রস্তুত হয়ে আসতেছি। ঘরের ভেতর থেকে গোসলের পানির আওয়াজ পাওয়া যায়। মা আমার গোসল করে নতুন জামা পরে আমার সামনে দাঁড়ায় বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মা দোয়া করে, দোয়ার বরকতে দিল পাল্টায় মুহূর্তে কালেমা পড়ে মুসলমান। হযরত থানবী বলেন, পীর সাহেব দোয়া করে তো এর লেগে আল্লাহ দিল পাল্টায় দিছে। শেষ বয়সে এই বউ এই বুজুর্গের সবচেয়ে বেশি খেদমত করছে। তুমি যেটা আর একটা পাল্টায় আনতা, ওইটা তোমারে এটা দিছে শুধু ডান্ডা, আরে তোমারে আরো কিছু দিয়ে করতো ঠান্ডা পরেরটা। কারণ তুমি তো গায়েব জানো না, পরের বউ আরো ভালো আসবে না আরো খারাপ আসবে। তবে দোয়ার মাধ্যমে ভালো জিনিস চেয়ে নেওয়া যায়। এ কারণে যার ইলম দরকার সে বলবে রব্বি জিদনি ইলমা। যার ভালো কলব দরকার সে বলবে আল্লাহ উত্তম কলব দেন। যার মাল দরকার সে বলবে আল্লাহ আপনি আমারে ও রাজ্জাক মালিক, আপনি আমাকে রিজিক দান করেন। হ্যাঁ, রিক্সা নিয়ে বের হইছ, কিন্তু আল্লাহর কাছে টাকা চাই আর হ্যান্ডেল মারবা, চাইবা একমাত্র একজনের কাছে, তিনি হলেন আল্লাহ। বাসা থেকে বের হয়ে সকালবেলায় রিক্সায় উঠছি, রিক্সাওয়ালা মাদ্রাসার সামনে নামায়া ভাড়াটা হাতে নিয়েই আগে হ্যান্ডেলে চুমা দিয়া টাকা চুমাইতেছে, হাতটা ধরে ফেলছে। এই চুমাস কে? কয় রিজিক রিজিক রিজিক। হ্যান্ডেলের ভিতরে হলে রিজিক। আপনারা বলুন তো, রিক্সার হ্যান্ডেলে রিজিক নাকি আসমানে রিজিক? কোথায় রিজিক? দোকানে রিজিক না আল্লাহর কাছে রিজিক? ব্যবসায় রিজিক না আল্লাহর কাছে রিজিক?
রিজিক দরকার, চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে, রিজিক তার কাছে। এ কারণে মৌলবীরা সনদের ধার ধারে না, কারণ মৌলবীরা জানে সনদের রিজিক না, রিজিক আল্লাহর কাছে। ওই সরকারি সার্টিফিকেটের ধার ধারে না। হ্যাঁ, সনদের স্বীকৃতির জন্য কথা বলেছে, এটা হাসবে জরুরত, জরুরত ছিল এজন্য বলেছে। কারণ তোমরা মনে করো মৌলবীরা মূর্খ, আসলে মৌলবীরাই জানে তোমরা মূর্খের ঘরের মূর্খ, তোমরা মূর্খের ঘরের মূর্খ। সরকারি লিস্টে শিক্ষিত লেখা থাকা দরকার, তাই একটা কাগজের সনদের দরকার ছিল। কিন্তু রিজিকের জন্য মনে করো না যে কোটা আন্দোলন করতেছে চাকরির জন্য, রিজিকের জন্য রাজপথে আছে, রিজিকের জন্য না। মোল্লা রাজপথে যায় আল্লাহর জন্য, আল্লাহর রাসূলের জন্য রাজপথে যায়, রিজিকের জন্য যায় না। কারণ রিজিক আল্লাহর কাছে চাইতে হয়। হুজুর আসছেন, হুজুর আসছেন। সব কিছু আল্লাহর কাছে চাইতে হয়, রিজিক আল্লাহর কাছে চাইতে হয়। রিকশাওয়ালা ভাই, নামাজ পড়বা না? রিজিকের সন্ধানে নামাজ পড়ার টাইম নাই, কারণ করছেই তো হিসাবটা রিজিকের, আর কিছু করো নাই। এ কারণে তোমার রিজিক হইল মিন হাইসু ইয়াহতাসিব। আর মোল্লা ঘরে বসে রইছে, ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। কোন জায়গা থেকে আইছে রিজিক জানেও না মৌলবী। তালেবানে ইলমে নবুওয়াত তোমরা বেশি এখানে। আমি আমার এই শেষ কথার মাধ্যমে আমার বক্তব্যের ইতি টানব। ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। তোমার রিজিক সনদের কাগজে না, তোমার রিজিক তোমার চাকরি আর ব্যবসায় না। এক আলেম রিজিক আইছি কি ভাই, আপনি তালিম তাআল্লুম বাদ দিয়া এটা ধরছেন কোন? রিজিকেরও তো দরকার আছে, রিজিকের জন্য ব্যবসা না, ব্যবসাও দিন হিসেবে। রিজিক তো আল্লাহ তাআলা দান করবেন, রিজিক আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হয়। जब पानी आ गया तो तयम्मुम खत्म। আর কোন শব্দ সামনে আগানোর কোনো সুযোগ নাই। তবে শেষ কথা হলো এতটুকুনি, আমরা কারোর কাছে কিছু চাই না, আমরা অস্ত্রের শক্তির তোয়াক্কা করি না, আমরা জনতার শক্তির তোয়াক্কাও করি না। আমরা ইমানদার তথা উলামায়ে কেরাম, তারা তাদের যা জরুরত পৃথিবীর কারোর কাছে তারা চায় না। দরকার নাই তাদের ভারতের, দরকার নাই তাদের ফ্রান্সের। যেই ফ্রান্স মুসলমানের অধিকার বাইরে খেলাফ গিয়ে কথা বলে, কাজ করে মুসলমানের মাটিতে, মুসলমানের স্বার্থকে নষ্ট করে নিজেদের স্বার্থ চরিতার্থ করতে বাংলাদেশে আসবে, গুল্লি মারি আমরা ফ্রান্সকে, রাশিয়াকে। কারোর কাছে কিছু চাই না, চাই একমাত্র আল্লাহর কাছে। এটাই রাস্তা, এটাই আমাদের নির্বাচিত পথ, কারণ কাউকে দরকার নাই। সুতরাং যা জরুরত পড়বে সব চাবকার কাছে। বুঝে থাকলে আওয়াজ করে বলেন, সক্ষম মালিককে করে আওয়াজ করে বলেন। এখন এই মুহূর্তে একজন মানুষ আপনাদের সামনে বসবেন, নবী পাকের প্রতিটি হাদিসের শব্দ যেমন জাওয়ামিউল কালিম। এখন যিনি চেয়ারে বসবেন তার প্রতিটি কথা জাওয়ামিউল কালিম। আমাদের আকাবিরদের মালফুজ যেমন জাওয়ামিউল কালিম। আল্লামা ওলিপুরি থাকবে না, কিন্তু তার মুখে উচ্চারিত জাওয়ামিউল কালিম যেগুলো, সেগুলো থাকবে। সেই কিমতি বয়ান নিয়ে 3 দিন ব্যাপী ঐতিহ্যবাহী চট্টগ্রাম তাফসীরুল কোরআন মাহফিলের শেষ বক্তব্য এবং শেষ কথা নিয়ে এখন যিনি এখানে বসবেন
তিনি আমাদের মুরব্বী মুনাজির ইসলাম, মুনাজির জমান, মুনাজির আজম আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বরকাতুহুম হুজুর এসে পড়েছেন। তো আমার কথা বলার হিল্লাত নষ্ট হয়ে গেছে, সুতরাং আমি আমার বক্তব্য এ পর্যন্তই ইতি টেনে বিদায় গ্রহণ করছি। जो कुछ हुआ या रब तेरे करम से हुआ, जो कुछ होगा तेरे करम से ही होगा। আল্লাহ তৌফিক দিলেই প্রতিটি কথা মানা সম্ভব হবে, অন্যথায় মানাও সম্ভব হবে না। আল্লাহুম্মা ওয়াফিকনা লিমা তুহিব্বু ওয়া তারদা। সুতরাং আখেরি মুনাজাত পর্যন্ত বিনয়ের অবতার সেজে বসে থাকবেন। তবে ইমরা কেউ নড়াচড়া করার চেষ্টা করবে না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই তাফসীর মাহফিল আগামীতে হোক, চাইতো কারা কারা চাই? আকাবিরদের আগমন হোক, চাইতো। আল্লাহ তুমি আমাদের কবুল করো, জোরে বলেন আমিন। সুদা করেন, নড়াচড়া করবেন না, এটা ওয়াদা ইনশাআল্লাহ। হুজুরের বয়ান ও আখেরি মুনাজাত পর্যন্ত নিরিবিলি বসার দরখাস্ত জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।